নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আর বেশি দিন বাড়িতে থাকবো না, কালকেই চলে যাব কলকাতা। প্রায় 3 মাস হলো বাড়িতে আছি। ছোট বাচ্চা নিয়ে একা ওখানে থাকা সম্ভব ছিল না, তাই বাড়ি চলে এসেছিলাম। এখন ও একটু বড় হয়েছে, আর এবার কলকাতা চলে যাব। আবার ওখানে আমার হাজব্যান্ডের একা অসুবিধাও হচ্ছে, খাবারের প্রতিদিন রোজ রোজ হোটেলে খেতে হচ্ছে, সেই কারণেই চলে যাব। আর ছাদে এসেছি কিছু কাপড় কিনবো বলে। আজ একবার শেষবারের মতো আমাদের ছাদটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। এই যে কিছু পাটের গাছ হয়েছে, পাট শাক হয়েছে। আবার এই গাছগুলো সব নতুন লাগিয়েছেন, আগের গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। আর এত প্রচণ্ড রোদে এমনিতে সব গাছগুলো পুড়ে গেছিলো। আর নতুন করে আবার গাছ লাগানো হয়েছে, কিন্তু রোজ 2-3 বার করে জল দেওয়া হয় বলে গাছগুলো দেখুন কতটা সতেজ রয়েছে। বাবার গাছ লাগানোর খুব নেশা, খুব ভালোবাসেন। আর আজ ছাদে আপনাদের একটা নতুন গাছ দেখাবো বলেই এনেছি। এই গাছগুলো তো আমি আপনাদের আগেও দেখিয়েছি। আর আমারও ছাদটা ভীষণ ভালো লাগে, যখনই ছাদে আসি শুধু গাছগুলোই দেখতে থাকি। 2-3 বার তো দিনে আসতেই থাকি ছাদে, খুব ভালো লাগে। আর শীতকালের সময় তো প্রচুর গাছ হয়। আর যে নতুন গাছটা আপনাদের দেখাবো বলে আজকে আমি ছাদে নিয়ে এসেছি, সেই গাছটাই প্লাস্টিকটার নিচে আছে। যে গাছটা আমি নিজেও কখনো দেখিনি আগে। আর কত ফুলের কুড়ি হয়েছে, যেগুলো ফুটেছিল সেগুলো বাবা কিছুক্ষণ আগেই তুলে নিয়ে গেছেন পুজোর জন্য। আর এখনও ছোট ছোট অনেক কুড়ি হয়েছে, এগুলো কাল ফুটবে, আবার কাল পুজোর কাজে আসবে। প্রচুর গাছ রয়েছে। আর ছাদে আমাদের একটা তুলসী মঞ্চও রয়েছে, কারণ নিচে আমাদের সেরকম কোনো জায়গা নেই। ছোট একটা গাছ, নিচেও তুলসী গাছ রয়েছে, কিন্তু ছাদে গাছটা সুন্দর করে লাগানো রয়েছে। আর বাবা প্রতিদিন 2-3 বার করে এখানে জল দিতে আসেন। চলুন যে গাছটা দেখাবো বলে নিয়ে এসেছি সেই গাছটা দেখাই। এখানে কিছু পুঁইয়ের ছোট ছোট চারা হয়েছে, এগুলো ভালো করে আবার লাগানো হবে চারাগুলো একটু বড় হলেই। আর আমাদের দেখুন কত দুর্ব ঘাসও লাগানো হয়েছে, পুজোর টাইমে তো পাওয়া যায় না, তাই ছাদে লাগানো রয়েছে। আর এই চারপাশে পরিবেশটা আমার কী যে ভালো লাগে সে আর কি বলবো। কাল থেকে আর দেখতে পাবো না, যাই হোক 1 মাস পর আবার আসবো, তখন আবার দেখতে পাবো। এটা তো আমার নিজের বাড়ি, যেখানেই থাকি না কেন এই বাড়িটা তো আসল। বিয়ের পর প্রথম বউ হয়ে এই বাড়িটাতে এসেছিলাম, তো এটার প্রতি একটা আলাদাই আকর্ষণ রয়েছে আমার। যাই হোক, কারি পাতার গাছটা তো প্রচুর ছোটো ছোটো পাতা হয়েছে, আবার নতুন করে ধরছে, সব ফুলও হয়েছে। তো দেখে নিলাম সব একবার ভালো করে। আর আমাদের এখানে রামনবমীতে ঝান্ডা ওঠানো হয়, সবার বাড়িতে দেখুন ঝান্ডা ওঠানো হয়েছে, আমাদেরও হয়েছিল। পুজো টুজো হয় সেদিন, তারপর ঝান্ডা তোলা হয়, সবার বাড়িতে হয়। আমি আগে কখনো দেখিনি, এইবারেই রামনবমীতে বাড়িতে ছিলাম, তো এইবারে আমি দেখলাম। কিন্তু সেই সময় আমার ছেলে কাঁদছিল বলে ভিডিও করতে পারিনি, তাই আপনাদের আর দেখানো হলো না। তো চলুন যে গাছটা দেখাবো বলে আজকে নিয়ে এসেছি সেই গাছটা আজ আপনাদের দেখাই। কত ফুল হয়েছে কারি পাতা গাছটা তো। আর কি সুন্দর হালকা হালকা হাওয়া দিচ্ছে বলে গাছটা কি সুন্দর নড়ছে। আর সকালবেলা হাওয়াটা তো বেশ ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগছে। মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম এসে যাবে। আর চলুন সেই গাছটা আপনাদের দেখাই। এই দেখুন ওই গাছটা, যে গাছটা দেখার জন্য আমি আপনাদের ছাদে নিয়ে এলাম। কি গাছ বলুন তো? এটা পানের গাছ, আমি আগে কখনো দেখিনি। তবে পান গাছ লাগানোর জন্য খুব পরিষ্কার পরিচ্ছন্ন শুদ্ধ হয়ে থাকতে হয়। বাবা প্রতিদিন স্নান করার পর এই গাছটাতে জল দিয়ে যান, আমরা কিন্তু ছুঁই না। স্নান করার আগে এই গাছ ছুঁতে নেই। পান গাছ কিন্তু খুব ভালোভাবে যত্ন করতে হয়, তবেই পান গাছ হয়। জানি না বাবা কোথা থেকে নিয়ে এসেছেন, তবে আমি এর আগে কোনো দিন পান গাছ দেখিনি। আর পান গাছ রোদে তো বাঁচে না, সেই কারণে উপরে ছাওয়া হওয়ার জন্যই প্লাস্টিকটা দেওয়া রয়েছে। তো গাছগুলো দেখা যাক পরের বার যখন আসবো তখন কতটা বড় হয়। একটা গাছ তো একটু শুকিয়ে গেছে পাতাগুলো, জানি না বাঁচবে কিনা, আশা করি বেঁচে যাবে। বাবা এত যত্ন করেন গাছগুলোর। আর চলুন এবার নিচে যাই, আমার কাপড় টাপড় সব মেলা হয়ে গেছে, নিচেও প্রচুর কাজ রয়েছে। ছোট বাচ্চা তো এখন একটু ব্যস্ত থাকতেই হবে। যাই হোক, আমার চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটু। আপনাদের সাহায্য আর ভালোবাসা আমার ভীষণ প্রয়োজন। আবার নতুন করে সব কাপড় চোপড় গোছাবো বলে সব এদিক ওদিক করে রেখেছি, সব এক জায়গায় করে তারপর আবার সব গোছাবো। রুমের অবস্থাটা মোটামুটি আছে, বিছানা একদম অবস্থা খারাপ। চলুন বিছানাটা ঠিক করে নিই। আর এদিকে দেখুন সব কাপড় এক জায়গায় ডাই করে রেখেছি, এগুলো সব গুছিয়ে ব্যাগে ভরবো, ট্রলিটা বার করতে হবে। যখন কোথাও যাই বা যখন কোথা থেকে আসি তখন একদম ভালো লাগে না। যখন বাড়িতে অনেক দিন ছিলাম, এখন সব কিছু গুছিয়ে নিয়ে যেতে একদম ভালো লাগছে না। আর নিচে এসে দেখছি সব রান্নাবান্না শুরু হয়ে গেছে, সবজি টবজি কাটা হচ্ছে, একদম শাক টাক সব রেডি করা হয়ে গেছে। আমি এসে এই ফুলগুলো রেডি করে রেখে দিলাম। এই ফুলগুলো আজ ভাজা হবে না, এগুলো কুমড়োর ফুল। যাই হোক, টাটা।